ওগো কোথায় যাবে বলো শুনি যেথায় যাবে সঙ্গে রে আমাকে রিয়া স্বামী কোথায় যাবে বলো শুনি যেথায় যাবে সঙ্গে যেই দেশেতে যাবে তুমি যাবো সেই না দেশ দেশান্তরী হয়ে মোরা ঘুরবো দেশে খোদা পেলে ভিকে করিব স্বামী স্ত্রীতে যেথায় যাবে সঙ্গে আসি মালা, যদি তোমার কথা সত্য হয় আমি তাহলে খোদার কাছে এই কামনা করি আমার যেন মনের বাসনা পূর্ণ হয়। মালা, মালা, সত্যি তুমি আমাকে কতটুকু ভালোবাসো মালা, তুমি বলো না মালা। মালা, সাগরের মতো গভীর তাই আকাশের মতো হ্যাঁ আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি তোমার ছিলা সাগরের মতো আকাশের মতো আসি আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি প্রহার করে রাজব তোমার এ দেহি গাড়ি করে যেন প্রভু হারিয়ে না যায় শেষ দিন
হে তাই নাকি? এ বুকে প্রাণে করে রাখব তোমার যেন কবু হারিয়ে না যায়। শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার যদি তুমি একেবারে চাও। সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমার এই প্রেম আমি তোমার তোমারই আছি আমি তোমারই ছিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম। আর যে তুমি বেশি যে আপন, আপনার যে তুমি আরো যে আপন এ কথাটি জেনে গেছি কপালের কি হয়ে থাকো চিরকাল আমার মনে বারো মাস। সাগরের মতো গভীর, আকাশের মতো অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিই। তোমারই সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম তোমারই আছি আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি তোমারই ছিলাম। সত্যি বলছো? হ্যাঁ মালা, তুমি যেমন আমারই ছিলে আমারই আছো তেমনি আমিও তোমারই ছিলাম তোমারই আছি স্বামী। কাশেম ভাই, মালা! কাশেম ভাই, সর্বনাশ হয়ে গেছে কাশেম ভাই। কি হয়েছে? কি হয়েছে, সেনাপতি সখী? গোলাম খা তোমাদের একই দিকে ধরতে আসছি, তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। সত্যি সত্যি বলছি সখী, সত্যি বলছি মালা, সখী। এখনো ভয়, এখানে মালা? এখানে আর একটু দেরি নয়, চলো চলো আমরা এখান থেকে এই মুহূর্তে তাড়াতাড়ি চলো, সখী। দাঁড়াও! মালা, তোমার পিতার আদেশ এই মুহূর্তে চারক সন্তান কাসেমকে বন্দী করে তার সেই দরবারে নিয়ে যেতে হবে। না, তার অপরাধ, আমি এই আদেশ মানি না। তার অপরাধটা কি আমি শুনতে চাই। তার অপরাধ, সে তোমার সঙ্গে আমাদের মেলামেশা করেছে, ভ্রমণ হয়ে চাঁদের দিকে হাত বাড়িয়েছে, তাই তো তাকে ধরে নিয়ে গিয়ে তার উপযুক্ত বিচার করা হবে। ভুল বলছেন সেনাপতি সাহেব, বামন কখনো চাঁদে যায়নি। চাঁদ নিজে থেকেই বামনের কাছে আত্মসমর্পণ করেছে। তার অর্থ, এর অর্থ হচ্ছে আমার স্বামী আমাকে সে কখনোই চায়নি, আমি তাকে চেয়েছি, তাই আমি আজ তাকে পেয়েছি। স্বামী, ছোট লোকটা তোমার স্বামী হয়ে গেল। সাবধান! নবাব জাদি
একটা কথা মনে রাখবেন, আপনার আব্বা জান বাদশা হলেও তাকেই বাদশাহী তখ্তে বসিয়েছি আমি। ইচ্ছে করলেই ওই বাদশাহী তখ্ত থেকে নামিয়ে দিতে পারি। তিনি আমাকে আদেশ করেছে, আপনি কে, সরে যান আমার সম্মুখ হতে। এই বাতিল বাচ্চাকে আমি জোর করে সেনাপতি সাহেব, আপনি জানেন আমি কে? এ তুই আমি ওই মিশরের এই লাঠিয়ালা মালিক সর্দার, আমার পিতার নাম। না, না, আমি- না। আর আমি আমার নাম আবু কাসিম। আমি বিনা যুদ্ধে কারো কাছে বন্দিত্ব স্বীকার করবো না উজির সাহেব। যুদ্ধ করবি, যুদ্ধ যুদ্ধ হে 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 হে। ও হো 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 হো। তুই জানিস তোর জীবন বৃত্তান্ত? জানি আমি জানি তুই মালিক সর্দারের সন্তান নয়, যে তুই হচ্ছিস একটা চারক সন্তান। এ হতে পারে না। যুদ্ধ করার স্বাদ হয়েছে? হ্যাঁ, আমি যুদ্ধ এই করবো। নে, তাহলে আমি তোর যুদ্ধ করার স্বাদ মিটিয়ে দিচ্ছি। স্বামী, আমার স্বামী। এই কে আছিস? আজ তোর কোনো পাপই তোকে বাঁচাতে পারবে না। এই কে আছিস? বন্দি কর এই চারক সন্তানকে। না সেনাপতি মহাশয়, না, আপনি আমায় বন্দি করুন। আমায় বন্দি করে আপনি আমার স্বামীকে ছেড়ে দিন। তোমাকে বন্দি করবো? তোমাকে? সাহেব, না না প্যারি, কাজটা তোমাকে ভালো বন্দি করে করবো আমার রাখবেন, হৃদয়ের আমাদের মাঝে। সাহেব। প্রহরী, নিয়ে যাও এই বাদির বাচ্চাকে। চলে যা। স্বামী, 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 দাঁড়াও মালা। যা সখী যা, তুই এখানে আর এক মুহূর্ত দেরি করবি না। তুই আমার শ্বশুরকে গিয়ে তুই এখানকার সর্বঘটনা খুলে বল গে, যা যা সখী। দাঁড়াও মালা। বাহ, কি অপূর্ব রূপ, যেন আসমানের হুরি, বর্ষায় গোলাপ। হে 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 হে। সুন্দরী, এসো আমার কাছে, আমি তোমার ওই রূপের মধু আকুণ্ঠে পান করব। সেনাপতি সাহেব, বলো। আপনাকে একটি ছোট্ট প্রশ্ন আছে, উত্তর দিবেন? অবশ্যই অবশ্যই। আপনি কখনো বাদর দেখেছেন? দেখেছি 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 এর সঙ্গে সঙ্গে আপনি কখনো মুক্তোর মালা দেখেছেন? দেখেছি বিহারি, দেখেছি। আচ্ছা, আপনি এটা কখনো দেখেছেন যে বাদরের গলায় মুক্তোর মালা? পাবে পাবে বিহারি, বাদরের গলায় মুক্তোর মালা। তুমি বাদর দেখেছো, বাঘ দেখনি। এসো। কামড়ে দিয়েছে, আমার হাতে কামড়ে দিয়েছে, কিন্তু আমি হাতে নয়, আমি তোমার নরম দেহে এমন কামড় দেব সেই কামড়ের দাগ আর কেউ বুঝতে পারবে না। আমি তোমার দেহটাকে ছিন্ন ভিন্ন করে খাবো, তারপর তোমার ওই দেহটাকে ফেলে দেবো নর্থমায়।
আপনারা শুনছেন রামনগর ভুরির মেলা উপলক্ষে কাশেমমালার প্রেম। এই কাশেমমালা প্রেমে এই গানে কাশেম এবং মালার অভিনয় সন্তুষ্ট হয়ে রামনগরের নিবাসী আমার বড় ভাই শ্রদ্ধেয় বড় ভাই সিরাজ হোসেন শিরু ভাই দুজনকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। আপনি কি বলছেন স্বামী? কেন পরের ছেলে হতে যাবে? কাশেমকে যে আমি কোলে পিঠে করে নিজের সন্তানের মতো ওকে লালন পালন করেছি, আর ভালোবাসার কথা বলেছেন স্বামী। ভালোবাসা তো কোনো অপরাধ নয়, ভালোবাসা গরিব ধনী কোনো ভেদাভেদ নেই, তাই ভালোবাসা হতেই পারে। কিন্তু আয়শা, মালিক সর্দার কি বাড়িতে আসো? মালিক সর্দার কে? আমি বাড়িতে? ও সেনাপতি সাহেব, আসুন, বসুন। না, আমি বসতে আসিনি মালিক সর্দার, আমি এসেছি তোমাকে একটি কথা জানিয়ে দিতে। বলো। মালিক সর্দার, মিশরের একমাত্র অধিষ্ঠার সুলতান আজম আমির বাদশার আদেশ এই মুহূর্তে তোমার ওই চারক সন্তানকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। কাশেম তো কোনো অপরাধ করেনি যে তার বিনিময় কাশেমকে বাড়ি হতে তাড়িয়ে দিতে হবে। মালিক সর্দার, তার অনেক অপরাধ, অনেক অন্যায়। বাদশার একমাত্র কন্যা মালার সঙ্গে সে অবাধে মেলামেশা করেছে, তাই তো বাদশা আদেশ করেছে এই মুহূর্তে তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে হবে। সেনাপতি গোলাম খান, কাকে তাড়িয়ে দিতে হয় বাপ্পা? কাশেম, এ তুমি বুঝবে না বাবা। তুমি কিছু খাওয়া দাওয়া শেষ করে তারপর তুমি স্কুলে চলে যাও। মা গো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে মা, আমাকে কিছু খেতে দেবে মা? ঠিক আছে বাবা, তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে খেতে দেব। চলে এসো। তাই চলো মা। শুনুন, উজির সাহেব সেনাপতি এসেছে। আপনি যা মনে মনে ভেবেছেন আপনার আশা কোনোদিনই পূরণ হবে না, তাই আমি আপনাকে জানিয়ে দিয়ে যাচ্ছি, আপনি যেটা ভাবছেন কোনোদিন আপনার পূরণ হবে না, হবে না, হবে না। ও মা গো, চলো বাবা, কে ওখানে? আমি তোমাকে খেতে দেব। ও সেনাপতি সাহেব, আসুন, গরিবের বাড়িতে এসেছেন, কিছু ডাউল ভাত খেয়ে যাবেন, আসুন। কাশেম, তুমি চলো, মা, আমি তোমাকে ভিক্ষার খেতে দেব। রুটি চলো মা। ভিখারিদের জন্যই প্রযোজ্য, উজির আজম গোলাম খার জন্য নয়। মালিক সর্দার, আমি শেষবারের মতো জানিয়ে দিতে চাচ্ছি, তুমি কি তোমার একমাত্র সন্তানকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে কিনা? না, আমি পূর্বেই বলে দিয়েছি আমি কাশেমকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো না। সেনাপতি গোলাম খান, তুমি যদি ওই কথাটি উচ্চারণ করো তাহলে আমি তোমার আমার হাতে লাঠি দিয়ে মালিক সর্দার ইচ্ছে করছে এই মুহূর্তে আমার হাতিয়ার দিয়ে আমি তোমার মাথাটাকে এই মাটিতে শুয়ে দিতে পারি। হুঁশিয়ার গোলাম খান, হুঁশিয়ার গোলাম খান, তুমি জানো আমার এই লাঠি দেখে হাজার হাজার লোক পালিয়ে চলে যায়, আর যে কথা তুমি উপকরণ করছো আমার ইচ্ছা হয়েছে আমার এই লাঠি দিয়ে হুঁশিয়ার মালিক সর্দার। তুমিও যোদ্ধা আর আমিও যোদ্ধা, যুদ্ধের ময়দানে কেউ কাউকে চিনে না। আলিগড় যুদ্ধে তুমিও হাজার হাজার সৈন্যকে হত্যা করেছ, আমিও হাজার হাজার সৈন্যকে হত্যা করে বাদশা আমিরকে মসনদে বসিয়েছি। মালিক সর্দার, ভুল বলেছ সেনাপতি গোলাম খান, আলিগড়ের যুদ্ধে তুমি হাতে রক্ত পালিয়ে দিন, তুমি আমার পিছন থেকে পালিয়ে গেছিলে, আরে সেই আলিগড়ের যুদ্ধে আমার এই লাঠি দিয়ে আমির সংযত হয়ে কথা বলো মালিক সর্দার। আজ তোমার বাড়ির উপর এসেছি বলে আমি তোমাকে কিছু বললাম না, নইলে আমি তোমাকে তোমার বাড়ির উপরে
জ্যান্ত পুঁতে ফেলতে হবে। আজ যে অপমান তুমি করলে, এই অপমানের প্রতিশোধ আমি কড়াই ঘন্টায় আদায় করে নেব, নইলে আমার নাম এখানে খানা গোলাম খা 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 খা। গোলামে খান, তুমি যে আমার বাড়িতে এসেছো বলে আমি তোমাকে চিন্তা বানিয়ে দিয়েছি, তবে তুমিও মনে রাখবে আমিও মালিক সদর, মোটেও তোর মনে নয়। তুমি যদি আমার হাত করে থাকো, তাহলে আমার এই লাঠি দিয়ে আমি তোমার হাত আজকের লেখক ভাইয়ের অভিনয়ে সন্তুষ্ট হয়ে, লেখক ভাইয়ের মালিক সদরের অনুষ্ঠানে অভিনয়ে সন্তুষ্ট হয়ে বরঙ্গাল হতে আগত আমার শ্রদ্ধেয় দাদা রমেশ পাল, ওনাদের যাত্রা সমিতির মনে হয় কোনো একটা কিছু, আমি সঠিক পদবি জানি না। রমেশ পাল লেখক সদরের অভিনয়ে সন্তুষ্ট হয়ে, মালিক সদরের অনুষ্ঠানে সন্তুষ্ট হয়ে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছে। সেই সাথে আমার মুরব্বী এবং কালো মাতবারের পরে যারা চিনে শ্রদ্ধেয় সরু ভাই, আমার শ্রদ্ধেয় ভাই, আমার মুরব্বী জনাব সিরাজউদ্দিন সরে মাতব্বর আরো 200 টাকা দিয়ে মালিক সরদারের অভিনয় সন্তুষ্ট হয়ে আরো 200 টাকা দিয়েছে। সেই সাথে বরঙ্গালতে কবুতর ব্যবসায়ী আমার কাকা, আমি অনেক খাজনা পেয়েছি হাটে, আমার কাকা সালাম কাকা আরো 100 টাকা দিয়ে লেখক সদরকে সন্তুষ্ট করেছেন। আসলে আর 100 টাকা যে ভাই দিচ্ছেন আমার কিন্তু নামটা খেয়াল নাই, সত্য কথা বলতেছি। একজন বিশিষ্ট ভদ্রলোক, একজন বিশিষ্ট ভদ্রলোক লেখক সর্দার গানে সন্তুষ্ট হয়ে আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন মালিক সর্দার, মানে ওনার অভিনয়ের তো মালিক সর্দার। আসলে আপনাদের এই অনুষ্ঠান কমিটির আহ্বায়ক রতন কাকার পক্ষ থেকে সবাইকে সশস্ত্র ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। বাবলু ভাইয়ের পক্ষ থেকে খন্দকার মরহুম দেলোয়ার হোসেন কাকা, আমাদের বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য সিপিউপ এবং পরপর 5 বার নির্বাচিত সংসদ সদস্য, মানিকগঞ্জের উজ্জ্বল নক্ষত্র, বিএনপির সাবেক প্রধান মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের সুযোগ্য পুত্র খন্দকার বাবলু ভাইয়ের পক্ষ থেকে লিখত সর্দার, মানে মালিক সর্দারের পক্ষ থেকে সন্তুষ্ট গান অভিনয়ে সন্তুষ্টিতে বাবলু ভাই আরো 100 টাকা দিয়ে পুরস্কৃত করছেন।